प्रादिगं तनं पटं नास्ति तस्मै श्रीगुरुवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा शोधात्मा तस्मै श्रीगुरुवे नमः। गुरुरादिनादिश्च गुरुपरम दैवतं गुरुपरतं नास्ति तस्मै श्रीगुरुवे नमः। ब्रह्मानन्दं परमं सुबलं केवलं ज्ञानमूर्ति नन्दातीतं गगनसदृशं तस्मिन्सादिलक्षणम् एकं नित्यं विमलचलादि सद्भाति साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। सद्गुरुं तं नमामि। सद्गुरुं तं नमामि। সুজি দেওয়া সিলেটে গেছে। আর প্রাকৃতিক দুর্যোগের কারণেও এই অনেকটা ইয়ে হয়েছে। উম, আজকে কিন্তু ঝড় বৃষ্টি খুব বেশি হয়েছে। আবার আকাশের অবস্থাটাও বেশি ভালো গেছে না। উম, এখনো আছে, আমিও শাসন বাজার ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি। যাই হোক, তারপরে যেহেতু আমাদের কার্যক্রম তো চালিয়ে যেতে হবে, তো উপস্থিত ইষ্ট পিপাসু, আমরা এতক্ষণ সাপ্তাহিক অনলাইনে প্রার্থনা করলাম। এখন বিশ্ব শান্তি কামনায় পরম দয়ালের চরণে আর আরেকটা বিষয়, আমাদের গুরু ভ্রাতা পূজন রায়, সে গত বুধবারে একটা হালকা অ্যাক্সিডেন্ট হয়েছে। এ, 5-6টা সেলাই লাগছে। তো পরম দয়াল যেন তারও মঙ্গল করেন সাথে, এবং বিশ্ব শান্তি কামনায় আমরা 3 মিনিট নামের মাধ্যমে প্রার্থনা জানাবো। নামের সময় হলো। পরম পূজ্য পদ শ্রী পরম পূজ্য পদ শ্রী জয় গুরু। তো আমরা এবার হোমিও গ্রন্থ পাঠ করব। তা আসলে আজকে যেহেতু দাদা আমার ঢাকা আছেন, তো দাদার কাছে গ্রন্থ সম্ভবত নাই। তো আমি ওই এই 2টা গ্রন্থই পাঠ করে নিই দাদা, যদি আপনি অনুমতি দেন। আগে দাদা, আগে আগে দাদা। উম, তো জয় গুরু। যুগপুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী হস্তে লিখিত গ্রন্থ সত্রাংশ থেকে পাঠ। তুমি গুরুতে বাস্যতে চিত্ত সংলগ্ন করে আত্ম উন্নয়নে যত্নবান হও। অন্য তোমার বিষয় কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্ম উন্নয়ন হবে না। স্বার্থবুদ্ধি অনেক সময়ে আদর্শের দোষারোপ করে, সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থবুদ্ধি বশত আদর্শের দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না, পড়লে আত্ম উন্নয়ন হবে না। মুক্ত স্বার্থ হয়ে আদর্শের দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্ম উন্নয়ন হবে না। আদর্শের দোষ মোর অহংকার, স্বার্থ চিন্তা অপ্রেম। অনুসরণকারীর দোষ সন্দেহ অবিশ্বাস স্বার্থবুদ্ধি। যিনি প্রেমের অধিকারী নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি ছলে বলে কৌশলে যেমন করি হোক না কেন, সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কোনো প্রকারে কাহাকেও দুঃখ দেন না, অথচ অসতেরও প্রশ্রয় দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ থেকে পাঠ। নারীতে পূর্বপুরুষ গর্বের সহিত স্মরণ করিও, তোমাতে যে জীবন প্রবাহিত হইতেছে তাহা তোমার পূর্বপুরুষদিগকে বহন করিয়া, যাহাকে অর্ঘ্য দিয়া তোমার পূর্বপুরুষ কৃত ও পুল্য হন মনে করো। যাহার বা যে বংশের চরণ স্পর্শে তাহারা দণ্ড হন মনে করো। তুমি নতজানু হইয়া তাহারই চরণে অবনত হইও, তাহাকে বরণ করিও। স্বামী সম্বোধন তাহাকেই করিও। আর তোমার এই চিন্তা ও সম্বোধনের ভিতর দিয়া উৎফুল্ল কণ্ঠে তোমার পূর্বপুরুষগণ মঙ্গল বর্ষণ করিবে। নিন্দিত হইও না, তাহাদিগকে বেদনা প্লুত করিও না। উদ্বৃদ্ধ হও, উচ্ছৃঙ্খল হও, বংশ
ও জাতিকে উন্নত করো। সরি, আমি আবারও যারা পড়ছি আসলে চোখের সমস্যা করে। নিন্দিত হইও না, তাহাদিগকে বেদনা প্লুত করিও না, উদ্বুদ্ধ হও, উজ্জ্বল হও, বংশ ও জাতিকে উন্নত করো। বাণী নম্বর 69। জয় গুরু। পাঠ শেষ হলো। এখন আমরা চিরাচরিত ভাবে পরম দয়ালের আতুল চরণে সঙ্গীত নিবেদন করব। তো আসলে আজকে যেহেতু সঙ্গীত তো নিবেদন করবো ঠিক, কিন্তু দাদা আপনার আমি আছি, আর তো কেউ নাই। হয় আপনাকে বলবো সঙ্গীত করার জন্য, না আমাকে আপনাকে করতে হবে। তো জানি না আপনার সেই অবস্থাটা কেমন, সঙ্গীত পরিচালনা করার মতো পরিবেশ আছে কিনা। যদি থাকে জয় দাদা। জয় জয় গুরু, আমি একটা করে নেই, তারপরে আপনি করবেন। আচ্ছা আচ্ছা, জয় গুরু। তো আমাদের এখন সঙ্গীত নিবেদন করবেন শ্রদ্ধাভাজন আমাদের এই অ্যাডমিন দাদা মহোদয়। আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি পলাশদাকে একটা সঙ্গীত নিবেদন করার জন্য। জয় গুরু। জয় গুরু। জয় গুরু, আমার ভুল হবে, আমি আজকে একটু ঢাকায় আছি, ক্ষমা করবেন সবাই আমাকে, আমার ভুল হবে ফুরন্ত। ভব সাগর তাহারন কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া করো দীহীন জনে। ভবসাগর তাহারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া করো দীহীন জনে। গুরুদেব দয়া করো দীহীন জনে, গুরুদেব দয়া করো দীহীন জনে। হৃদি কন্ধর তাহামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। হৃদি কন্ধর তাহামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পর ব্রহ্ম পরাৎ পর বেদ ভনে, পর ব্রহ্ম পরাৎ পর বেদ ভনে, গুরুদেব দয়া করো দীহীন জনে। গুরুদেব দয়া করো দীহীন জনে, গুরুদেব দয়া করো দীহীন জনে। মনবারণ শাসন অঙ্কুশ হে, নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে। মনবারণ শাসন অঙ্কুশ হে, নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে, গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া করো দীহীন জনে। গুরুদেব দয়া করো দীহীন জনে, গুরুদেব দয়া করো দীহীন জনে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে, হৃদি গ্রন্থি বিদারণ কাহার কহে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে, হৃদি গ্রন্থি বিদারণ কাহার কহে। মম মানস চঞ্চল রাত্র দিনে, মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়া করো দীহীন জনে। গুরুদেব দয়া করো দীহীন জনে, গুরুদেব দয়া করো দীহীন জনে। রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরাহ ভয় দাহায়ক হে। রিপুসূদন মঙ্গল নায়ক হে,
সুখ শান্তি ভরা ভয় দাহায় কহে, ত্রয়োতাপ হবে তব নাহাম গুণে, ত্রয়োতাপ হরে তব নাহাম গুণে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। অভিমান প্রভাব বিমর্দ কহে, গতিহীন জনে তুমি রহস্য কহে, অভিমান প্রভাব বিমর্দ কহে, গতিহীন জনে তুমি রহস্য কহে, চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে, চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। তব নাম সদা শুভ সাধক হে, পতিতাধম মানব পাহাব কহে, তব নাম সদা শুভ সাধক হে, পতিতাধম মানব পাহাব কহে, মহিমা তব গুহচর সুহুদ্ধ মনে, মহিমা তব গুহচর সুহুদ্ধ মনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। জয় সদ্গুরু ঈশ্বর প্রাপ কহে, ভবরুগ বিকার বিনাশ কহে, জয় সদ্গুরু ঈশ্বর প্রাপ কহে, ভবরুগ বিকার বিনাশ কহে, মন যেন রহে তব শ্রীচরণে, মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। জয় গুরু। এত সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন, কিন্তু দুঃখের বিষয় আমাদের শ্রোতার অভাব। যাই হোক, পরবর্তীতে কাছে আপনার মঙ্গল কামনা করি। তো এরই মধ্যে আমাদের ইষ্টপ্রাণ দাদা বিপ্লব প্রকাশ মহোদয়, উনিও আমাদের মধ্যে এড হয়েছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও যে উনি এড হতে পেরেছেন। জয় গুরু। তো আমি নিজে নিজে একটা গান গাওয়ার চেষ্টা করি, যদিও মানে গান গাওয়ার ইচ্ছা ছিল না, তারপর যেহেতু আমাদের মানে উপস্থিতি কম, তো সময়টা তো ঘন্টা প্লাস করতে হবে। তো দাদা যদি অনুমতি দেন, তো একটা গান গেয়ে নেই। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গুরু দাদা, জয় গুরু। ও মনে রে, ভাবছো কারে লাগিয়া, নদীর কূলে হইবে রে মন, শেষের দিনের বিয়া, ওই মন ভাবছো কারে লাগিয়া, শেষের দিনে। আসলে দাদা, এই সঙ্গীত না জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার হয়তো কণ্ঠগুলা ঠিক ঠিক মতো আসে না, তবে চেষ্টা করি গাওয়ার জন্য, কিন্তু আসলে অনেক ত্রুটি হয়ে যায়, সঠিকভাবে সুরটাকে পৌঁছাইতে পারি না। তো ক্ষমা করে দেখবেন কি, আর যদি ভালো না লাগে আমাকে বলবেন, হয়তো এই সঙ্গীটা আমি বাদ দিয়ে দেবো। জয় গুরু, জয় গুরু। এগুলা দেহতত্ত্ব গান, তো এগুলা একটু কঠিন, আর এগুলা সি স্কেলের গান, গতিকে খুব কষ্ট হয় গাইতে। জয় গুরু। জয় গুরু দাদা, কথা বুঝছেন তো আমার?
আসলে দেহতত্ত্বের গান, বুঝছেন কি? হ্যাঁ, আর হ্যাঁ, সি স্কেলে এই গানগুলা গাওয়া হয় তো, যে কারণে এই গানগুলো খুব কঠিন এবং কষ্ট হয় গাইতে, কথাটা হচ্ছে হুম, এই সেই। ঠিক আছে, তো এই গানটা বাদ, মাইনাস করে না দিলাম। না না, করে যান দাদা, ভালো তো, গানটা তো ভালো। গানটা ভালো হলো, মানে এই সুরটা আসলে কিন্তু বাদ্যযন্ত্র ছাড়া না, এমনি তো সুরে আসে না। দেহতত্ত্বের গান তো, আপনার দেহতত্ত্বের গান আপনার একটু কঠিন হয়, সি স্কেলের গান একটু কঠিন হয়, কথাটা বলছেন। আর বাদ্যযন্ত্র ছাড়া কিন্তু আসলে একটা ই আচ্ছা, হয় কেমন। অসুবিধা না, আপনি যেটা ভালো মনে করেন করেন, সমস্যা নেই, জয়গুরু। হুম। ওই আমার মন কেন দশা, দশা হইল গো, বলো বলো, ওই আমার মন কেন দশা, আমার হইল গো, বলো বলো, ওয়ারে শ্রী গুরু বৈষ্ণব পদে মতি না জন্মিল গো, বলো বলো, ওয়ারে শ্রী গুরু বৈষ্ণব পদে মতি না জন্মিল গো, বলো বলো, ওই আমার মন কেন দশা, আমার হইল গো, বলো বলো, ও হায় রে, সাধু বৈষ্ণব আছে যারা, কৃষ্ণ নাম নিয়ে আছে তারা গো, ও হায় গো, সাধু বৈষ্ণব আছে যারা, কৃষ্ণ নাম নিয়ে আছে তারা গো, ওয়ারে কৃষ্ণ নাম নিয়ে আছে যারা, জপে এ রাত্র দিনে রে, কৃষ্ণ নামে, ওয়ারে কৃষ্ণ নাম নিয়ে আছে যারা, জপে এ রাত্র দিনে রে, কৃষ্ণ নামে, ওই আমার এমন কেন দশা, আমায় হইল গো, বলো বলো, আয় হায়, ভাই বেরাদা রমন বলে মানব জনম যাইবি ফলে গো, আয় হায়, ভাই বেরাদা রমন বলে মানব জনম যাইবি
বলে গো, ওয়ে গো, আর কি হবে মানব জন বাংলে, এ মাতা পাশানে, বলো বলো, ওয়ে গো, আর কি হবে মানব জন বাংলে, এ মাতা পাশানে, কৃষ্ণ নামে ওই আমার এমন কেন দশা, আহা, আমায় হইল গো, বলো বলো। জয় গুরু দাদা। তো কি আর বলবো, বলার কিছু নাই। তো আসলে গানকে খুব ভালোবাসি, এবং ভালোবাসে না এমন মানুষও নেই, সবাই ভালোবাসে। কিন্তু চেষ্টা করি ভালোভাবে গাওয়ার জন্য, কিন্তু সম্ভব হয় না। তো যাই হোক, তো আমাদের মাঝে সুজিত দাও উপস্থিত হয়েছেন। দাদাও উনি ব্যস্ততার মধ্যে আছেন, সম্ভবত গাড়িতে আছেন। তো ওনাকে আর কিছু বলবো না। আর বিপ্লব দা তো উনি ব্যবসায়িক মানুষ, উনি তো আছেনই। তো ওনাকে আমি রিজার্ভ রাখলাম আলোচনার জন্যই। তখন সঙ্গীত কি দাদা আর একটা কি করবেন দাদা? জয় গুরু, আগে আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ, তো দাদা আপনি আর একটা সঙ্গীত করে নিন। জয় গুরু। জয় গুরু, আমি চেষ্টা করছি, ভুল হবে সবাই ক্ষমা করবেন। গুরুর নাম নিয়ে শানুতরি, যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। গুরুর নাম নিয়ে শানুতরি, যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। বহুদিন পরে আবার মরাহা গঙ্গে এলো জুয়ার, বহুদিন পরে আবার মরাহা গঙ্গে এলো জুয়ার, ও এবার জুয়ার ধরেছি পারিহি, আর কি তরি ডুবে রে। ও এবার জুয়ার ধরেছি পারিহি, আর কি তরি ডুবে রে, আর কি তরি ডুবে রে। গুরুর নাম নিয়ে শানুতরি, যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। নবভাবে নবীন তরি, শ্রী গুরু হলেন কান্ডারি, নবভাবে নবীন তরি, শ্রী গুরু হলেন কান্ডারি, ও এবার হোক না কেন
তুফান ভারী আর কি তরি ডুবে রে, ও এবার হোক না কেন তুফান ভারী, আর কি তরি ডুবে রে, আর কি তরি ডুবে রে, গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। মুহুকুন্দ দাসে ভনে হে, ওই আমরা হাউ জাহানে আর ভয় করিনে হে, মুহুকুন্দ দাসে ভনে হে, ওই আমরা হাউ জাহানে আর ভয় করিনে হে, ওই আমরা গুরুর নামের বাদাম টেনে উজান বে যাব রে, ওই আমরা গুরুর নামের বাদাম টেনে উজান বে যাব রে, উজান বে যাব রে, গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে, ও সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। জয় গুরু। স্মৃতিষ্ঠ পিপাসু, আমরা আলোচনা সঙ্গীতের পর্ব শেষ করে ফেললাম। এবার আলোচনার পর্ব। তো আজকের যে আলোচ্য বিষয় হলো বাস্তবের সাথে নাই পরিচয়, মন গড়া কথা কয়, অমন লোকের কথায় চলতে রেখোই কিন্তু বয়। আমি আবারও বলছি, আজকে আলোচ্য বিষয় বাস্তবের সাথে নাই পরিচয়, মন গড়া কথা কয়, অমন লোকের কথায় চলতে রেখোই কিন্তু ভয়। উপস্থিত ইষ্ট পিপাসু, এ প্রসঙ্গে এবং ইষ্ট প্রসঙ্গে আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি প্রথমেই দাদা বিপ্লব প্রকাশিত মহোদয়, দাদাকে এই আজকে আলোচ্য বিষয় এবং ইষ্ট প্রসঙ্গে বলার জন্য অনুরোধ করছি। জয় গুরু। জয় গুরু। আমার জীবন পথের সারথী পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নিখিল চন্দ্রের রাতুল রাঙ্গাচরণে জানাই শত কোটি প্রণাম। প্রণাম জানাই লীলা সঙ্গী জগতের জননী শ্রী শিব বর্মা, পরম পূজ্য পাদ শ্রী বরদার শ্রীচ, বর্তমান আচার্য দেব দাদার শ্রীচ। প্রণাম জানাই গুরু পরিবারের সকল অনলাইনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমূর্তি মায়েরা, সকলকেই জানাচ্ছি আনন্দিত জয়গুরু। মূলত সৎসঙ্গ, এই যে অনলাইন সৎসঙ্গে আমাদের উপস্থিতি একেবারেই কম, যদিও কম তবুও অত্যন্ত প্রচেষ্টায় অনলাইন সৎসঙ্গটা ধরে রেখেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই পলাশ পাল চৌধুরী। উনি যেভাবে এই অনলাইন সৎসঙ্গটাকে ধরে রেখেছেন, আমরা যদি একটু শ্রম দিতাম, ব্যক্তিগতভাবে ওই যে বাস্তবের সাথে যে মিল নেই এরকম কথা আমরা অনেক সময় উপস্থাপন করি, কিন্তু উনাকে সহযোগিতা করার জন্য বা উনাকে সময় দেওয়ার জন্য আমরা একটু সময়ও বের করে নেই না, বা অনলাইনে ঢোকার জন্য অন্য কাউকে আমরা যাজনও করি না।
সেই প্রেক্ষিতে আজকের আলোচনা প্রসঙ্গ যদি বলতে হয়, মূলত আমার নিজের উপরেই আগে রাখতে হয়। আমরা এইভাবে কিন্তু প্রত্যেকেই বলি যে দাদা কষ্ট করে চালিয়ে যাচ্ছেন, দাদা অনলাইন সৎসঙ্গটা ধরে রেখেছেন, কিন্তু অনলাইন সৎসঙ্গটাকে প্রসার করার জন্য যে আমাকে শ্রম দিতে লাগবে, আমাকে উপস্থিতি থাকতে হবে, সেই ভাবটা আমার মধ্যে এখনো পর্যন্ত নেই। আমি যতদিনই অনলাইনে ঢুকেছি, কোনো না কোনো দাদা আমাকে যাজন করে ঢুকিয়েছেন। হয়তোবা আমি ব্যস্ততার কারণেই অনেক সময় ঢুকতে পারি না বা ঢুকি না। এই বিভিন্ন কারণে অনেক সময় বাহিরে থাকতে হয়, তারপরও সময়টুকু বের করে নিতে হয়। যেহেতু ফোন করে আমাকে বলার পর আমি কোনো না কোনো ভাবে ঢুকতে পারি। এমনি তো ইচ্ছে শক্তি যদি আমার থাকতো, আমি অবশ্যই ঢুকতে পারতাম। কাজেই আমার কথা বলার সঙ্গে আমার বাস্তব চরিত্রের কোনো মিল নেই, সেখানে আমি অত্যন্ত অপরাধী। মূলত আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ঠাকুর। তো আজকের মূল প্রসঙ্গটা হচ্ছে, আমরা সৎসঙ্গ করি। সৎসঙ্গে আসার পর জানতে পেরেছি ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জন্য যে সৎসঙ্গের সিস্টেম চালু। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জয় আগে গুরু, আগে শোনা যাচ্ছে দাদা। আগে দাদা, হ্যাঁ। হ্যাঁ। তো আমরা যে সৎসঙ্গে আহ, এসে যোগদান করি, আমরা কিন্তু আলোচনা প্রসঙ্গে বলি সৎসঙ্গ হচ্ছে মানুষ গড়ার কারখানা। তো ঠাকুর যে বাণীগুলি দিয়েছেন বা যে বাণীগুলি আমরা মুখস্থ করি, আমরা যদি সেইগুলি নিজের চরিত্রে ধারণ না করি। আমি সৎসঙ্গী, প্রথমে আমাকে ভাবতে হবে আমি সৎ কতটুকু হতে পেরেছি। আমি যেহেতু ঠাকুরের সৎ নামের সঙ্গে যুক্ত হয়েছে, আমাকে অবশ্যই সৎ হওয়া চাই। আমি যদি সৎ না হই, অন্যকে সৎ পথে আসার জন্য আমন্ত্রণ জানানোর যোগ্যতা আমার হয়ে উঠবে না। তো এই যোগ্যতা যদি আমাকে অর্জন করতে হয়, আমার চরিত্রটাকে এমন ভাবে গঠন করতে হবে, আমি যেন সৎ পথে চলি, নিজেকে সৎ ভাবে পরিচালিত করি। তখন আমাকে দেখেই আমার আশপাশ, পাড়া প্রতিবেশী এবং আমার পরিবারের সবাই এই রাস্তায় চলতে শুরু করবে। তো সৎসঙ্গটা যে মানুষ গড়ার কারখানা, আমরা অন্যকে যেভাবে বলি, আমি নিজেকে আগে কিভাবে মানুষ করে উপস্থাপন করব বা মানুষ করে গড়ে তুলবো, মানুষের মতো মানুষ। ঠাকুর তো বলেছেন, তুমি ভক্ত কিনা সেটা তোমার মুখে বলা চাই না, তুমি সৎসঙ্গে কিনা সেটা কিন্তু মুখে কখনোই প্রকাশ করা উচিত নয়। আজকে আমি এই, বিভিন্ন জায়গায় দেখতে পাই অনেক দাদারা আছেন, নিজেকে অনেক বড় ভক্ত দাবি করেন। আহ কোনো জায়গায় যদি একটা সৎসঙ্গ করেন, আর ওনাকে আলোচনা তো মাস্ট বি দিতেই হবে। ওই সৎসঙ্গ চলার আর ঘন্টা খানেক পরে আসলে ওনাকে সামনের প্লেস দিতে হবে, কিন্তু আলোচনা প্রসঙ্গে ওনাকে স্থান দিতে হবে, না দিলে এই দিন ওনার মন বেজার। আলোচনা করে আলোচনা থেকে নেমেই আরো তিনটা দাদাকে প্রশ্ন করবে আজকে আলোচনাটা কেমন হয়েছে। তো ঠাকুর কিন্তু এগুলা বর্জন করার কথা বলেছে। তোমার চরিত্রটা এমন ভাবে হওয়া চাই, তোমার চলা বলাটা এমন হওয়া চাই, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে যেন মানুষ আঙ্গুল তুলে বলতে পারে ওই যাচ্ছে সৎসঙ্গী। তোমার চলা বলা এবং করার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। যেমন ডালিম পাকলে ফেটে যায়, তখন তুমি যদি সৎভাবে নিজেকে পরিচালিত করতে পারো, সৎভাবে নিজেকে উপস্থাপন করতে পারো, চরিত্রগত করতে পারো সৎ জিনিসটাকে, তখন তোমার চলা বলার মধ্যে এটা ফুটে বের হবে। কখনোই যদি কেউ মানে কোনো কারণে তোমার কাছ থেকে দুঃখ না পায়, তোমাকে ভালো বলতে সে বাধ্য। তুমি ওর ভালো করেছো কিনা সেটা বিষয় না, সে বলবে যে এই লোকটা আমার উপকার করুক আর না করুক, কোনোদিন ক্ষতি করেনি। কিন্তু সেই জন্যই মানুষটাকে আমি ভালো বললাম। ওইভাবে লোক যেন বলে, আমরা যেন এইভাবে নিজেকে গঠন করি। আমরা ঠাকুরের কথা যেন আমাদের চরিত্রে ধারণ করি। বাস্তবতা এমন একটা জিনিস, বাস্তব
এখন আমি বাস্তবে নিজেও ঠাকুরের ভাবধারায় চলি না, সময় মতো ইষ্টবৃত্তি করি না, বা পাড়া প্রতিবেশীকে যেভাবে খোঁজ নেওয়ার কথা সেটা আমি করি না। বাস্তবের সাথে যদি আমার মিল না থাকে, আমি সৎসঙ্গে গিয়ে অন্যকে যদি বলি, তাহলে আমার কথায় কোনো ক্রিয়া হবে না, আমার কথা কারো মগজে ঢুকবে না, সেই কথার উপর নির্ভর করে কেউ এদিকে মডিফাই হবে না, সেটাই স্বাভাবিক। তো আমাকে আগে সঠিক করতে চায়, আমাকে আগে ভালোভাবে গড়ে তুলতে চায়, আমি যেন পুনরায় একজন সৎসঙ্গী হয়ে উঠতে পারি, সত্যের ভাব দ্বারা নিজেকে পরিচালিত করতে পারি। তখন বাস্তবতার সঙ্গে যদি আমার চলার মিল থাকে, তাহলে আমি সৎসঙ্গী হিসেবে নিজেকে দাবি করা সম্ভব। আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি। এখানে আর বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, আলোচনা করবেন। আহ বিজ্ঞ আলোচক বৃন্দের আলোচনা শোনার আশা রাখছি, এবং অনলাইনে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে প্রাণানন্দিত জয়গুরু। জয় গুরু দাদা, খুব চমৎকার, খুব গুছিয়ে সুন্দর আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সুজিত দা হয়তো বিজি, দাদা যদি আপনি বিজি না থাকেন আমাকে একটু নক করেন। সুজিত দা, যদি আপনি একটু বিজি থাকেন আমাকে একটু নক করেন, না থাকলেও নক করেন। তো আমি পলাশ দাকে সমাপনী আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। এর ফাঁকে দিয়ে আমি একটু মানে আলোচনা ঠিক মানে 2 মিনিট কথা বলার সুযোগ যদি দেন আপনারা, করব। হ্যাঁ, আর যদি সুজিত দা যদি মানে আগে জয় গুরু, জয় গুরু, আগে জয় হ্যাঁ, গুরু। আর সুজিত দাকে বিনীতভাবে অনুরোধ, জানি না আপনি কি শুনতে পারছেন কিনা, যদি শুনে থাকেন তাহলে আমাকে একটু নক দিয়েন। যদি আপনার মাধ্যমে 2-4টি কথা শোনার মানে সেই পরিবেশ থাকে, সময় সুযোগ থাকে, আমাকে একটু বললেন। জয় গুরু। তো আমার জীবন পথের সারথি পরম দয়াল পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ পরমাত্মার যোগাযোগ শ্রী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী পদ্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ও গুরুকুলের সকলের চরণে আমার প্রণাম। উপস্থিত ইষ্ট বিপাস প্রত্যেকে আমার রানন্দিত জয় গুরু গ্রহণ করুন। তো আসলে আমার পূর্ব বক্তা যে সুন্দরভাবে গুছিয়ে বলছেন, আমার সেই ক্যাপাসিটি নেই, বা আসলে কিন্তু উনি ওনার আলোচনা আমি খুব মনোযোগী ভাবে শুনতে পেরেছি, শুনেছি, খুব ভালো লেগেছে। আসলে কিন্তু আমরা অনেকেই, আমি নিজেই কি, বাস্তবের সাথে কিন্তু আমরা মিল রেখে কাজ করতে পারি না, এটাই আমাদের ত্রুটি। আর তাছাড়া কোনো কোনো লোকজন আছে, এর মধ্যে দেখা যায় বাস্তবের সাথে কোনো মিল নেই, আবার নিজের মন গড়া তাদের একটা উক্তি দিয়ে দেয়, একটা জিনিস মানে একটা বাক্য তৈরি করে দেয়, এটা এই কাজটা করতে হবে, কিন্তু আসলে কিন্তু তা না। তো যদি কেউ কোনো কোনো মনে কিছু না নেন, আজকের যেটা আমাদের অনলাইনে আমি দেখলাম শাস্তা সৎসঙ্গের গ্রুপের একটা অনলাইনে হয়তো গিরিধারী দা পোস্ট করেছেন, আগামী দিন এই বিকাল ডাক্তার অসীমদার দোকানে হয়তো সমবেত হওয়া গুরু ভ্রাতারা, হম, স্বামী আমাদের উপজেলার যে চেয়ারম্যান, ওনাকে হয়তো সংবর্ধনা বা ফুলের মালা যাই হোক এটা দেওয়ার জন্য। তো আসলে জানি না এটা কেমন কি বিষয়, হয়তো আমার জ্ঞানে ততটুকু নাও ধরতে পারে, উম, আমার ভুলও হতে পারে। তো আসলে কিন্তু ওই আমরা যে এই অনুষ্ঠানটা করব, ওনাকে ফুলের মালা বা বরণ করব, আমাদের ধর্মীয় ভাবে কোনো রাজনৈতিক সাথে আমাদের জড়িত থাকাটা কতটুকু তাও আমি জানি না, বা আদৌ পর্যন্ত কি বা পূর্বেও কি আমরা এমন কাজ করেছি কি না তাও আমি জানি না। তো আসলে এই বিষয়টা আমার কাছে কেমন কেমন লাগতেছে। তো আজকে যে আলোচ্য বিষয়টা, আমার ওই বিষয়টার সাথে যে আমি মনে করতেছি যে কিছু কিছু মিল মিল লাগতেছে। তো জানি না পলাশদার কাছ থেকে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার হব, আসলে এই উনারা যা করতেছেন কতটুকু কি, সেই বিষয়টা আপনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। আর ঠাকুর কিন্তু আসলে এই সেই বিষয়টা বলেছেন যে বাস্তবের সাথে যদি কোনো পরিচয় না থাকে, কোনো ব্যক্তি যদি মন গড়া কথা বলে তাহলে কি হবে, অমন লোকের অমন লোকের স্পর্শ থেকে যেন এই একটু দূরে থাকা যায়, যেন আহ, ভয় থাকে। তো এই বিষয়টাই আসলে দেখেন, ভগবান যুগে যুগে আসেন, এমন কিছু বাণী আমাদের মাঝে
উপহার দেন, যে আমাদের মঙ্গলের জন্য। আর ধর্ম মানে নিজেকে বাঁচা পারার যে বিষয়টা, সেটাই হলো আমাদের ধর্ম। আসলে কিন্তু ভগবান মানে এমন এক অবস্থা, উনাকে প্রতিষ্ঠিত করার জন্য, উনার নাম পরিচিতি বৃদ্ধির জন্যই যে আমাদেরকে উপদেশ দেন, তা নয়। এই যে হাজার হাজার গ্রন্থ, যে হাজার হাজার বাণী যে আমাদের মাঝে রেখেছেন, শুধু আমাদেরকে বাঁচা বাড়ার জন্যই, আমাদের মঙ্গলের জন্যই, আমাদের সমাজ, রাষ্ট্র উন্নয়নের জন্যই। তো আমরা যদি সেই বিষয়টা খেয়াল রেখে চলতে পারি, তখনই হলো আমাদের এই যে ভগবানের যে কথাগুলা, এই কথাগুলা যদি মেনে আমরা চলতে পারি, তখনই আমাদের সাকসেস। তো যাই হোক, আমি আর এই সময় নষ্ট করতে চাই না। আসলে এখন এই যে আবহাওয়াটা একটু খুব বেশি বেশি, এ, মাঝে মাঝে ওই যে নিম্নচাপ, বা অন্যান্য বিষয় দেখা যাচ্ছে, এর উল্টোটা। আবার শুনেছি আজকের থেকে হয়তো আগামী 2 তারিখ পর্যন্ত খুব বেশি বেশি গরম হয়ে যাবে। তো ভগবানের কাছে আকুল নিবেদন, যেন বিশ্ববাসীর শান্তি হয়, যেভাবে সেভাবেই যেন উনি পরিচালনা করেন। আর আজকের উপস্থিত এবং যারা উপস্থিত হতে পারে নাই, প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আর সমাপনী আলোচনার জন্য শ্রদ্ধাভাজন পলাশদাকে বিনীতভাবে অনুরোধ করছি। জয় গুরু। জয় গুরু। জয়গুরু। আমার চলার পথের সারথি, আমার একমাত্র অবলম্বন, পরম দয়াল আমার জগৎ জননী শ্রী শ্রী বড়মা, সৎসঙ্গের প্রধান আচার্য দেব শ্রী শ্রী বড়দা, বর্তমান শ্রীদেব শ্রী শ্রী দাদা, বর্তমান শ্রী শ্রী দাদা, গুরু পরিবারের সকলের প্রতি আমার শতকোটি প্রণাম। ঐক্যকার অনলাইন অধিবেশনে উপস্থিত দাদা, মায়েরা, সস্থানের ব্রদারি কর্মী, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমাদের আমি আলোচনার বিষয়ে যে একটু পরে আসছি, বাস্তবতার সাথে মিল নেই, মন গড়া কথা কয়, এই কথাগুলো নিয়ে একটু পরে কথা বলছি। আমার আমার শঙ্করদা বলেছেন যে ডাক্তার অসীমদার ঘরে দিদি দাদি দাদা সহ এটা বসতেছেন ওনারা উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা জানানোর জন্য। আমার কথা হচ্ছে সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসনা জামালগঞ্জ, তার প্রতিটা সিদ্ধান্ত সংগঠনের রেজুলেশনের মাধ্যমে আলোচনা পূর্বক হওয়া উচিত বলে আমি মনে করি। এখানে যারা সম্মানিত পদে আসীন আছেন, তারা কোনো অবস্থাতেই কোনোভাবে সংগঠনের সাথে সমন্বয় না করে এবং সমন্বিতভাবে সকলের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যারা যে যেটুকু আমি সৎসঙ্গের ভাবধারায় জেনেছি, সৎসঙ্গ এটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক কোলাহল মুক্ত একটি সংঘ সঙ্গ। এখানে প্রতিটা কাজে একজন সচ্ছল ব্যক্তির সামর্থ্যকৃত অর্ঘ যেমন ব্যবহার্য, তেমনি একজন অত্যন্ত অসচ্ছল মানুষের এক মুষ্টি অর্ঘ, এক মুষ্টি চাল অথবা আহ, এক মুষ্টি মাটি যদি হয়, তাও এখানে সংগঠনের এই সৎসঙ্গে ঠাকুরের কাজে ব্যবহার্য। আমি সর্বোত্তম
ব্যবহার এবং সর্বনিম্ন ব্যবহারের কথা আলোকপাত করলাম। এই হচ্ছে আমাদের সৎসঙ্গের ভাবধারা। আমি যতটুকু বুঝি তাই পুনরায় বলছি যে আসুন আমরা সৎসঙ্গে যাই করি, সবাইকে নিয়ে বসে করি। এখানে আমরা সম্মানিত পদে, শীর্ষ পদে আসীন হয়ে আমাদের পদের অপব্যবহার না করে আমরা সবার সঙ্গে আলোচনা পূর্বক সমন্বিতভাবে যে কোনো সিদ্ধান্ত নিয়ে সংগঠন পরিচালনা করি। এটাই আমাদের সৎসঙ্গের উন্নতিকল্পে সুন্দর হবে বলে আমি মনে করি। আজকের যে আলোচনার বিষয়, বাস্তবের সাথে নাই পরিচয়, মন গড়া কথা কয়, অমন লোকের কথায় চলতে রেখুই কিন্তু ভয়। এখানে কথাগুলো একবারে সহজ এবং সাবলীল ভাষায় হয়েছে যে বাস্তবের সাথে কোনো পরিচয় নাই, যা মনে আসে তাই বললাম। কর্ম, মনের এই কথা এবং এই কাজ, কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নেই, বাস্তবতার সাথে কর্মের মিল নেই। অমন লোকের সাথে আহ, চলতে, অমন লোকের কথায় চলতে রেখোই কিন্তু ভয়। তো ঠাকুর এখানে কথা, এমন লোকের কথায় না চলার কথা কিন্তু বলেন নাই। ঠাকুর বলেছেন অমন লোকের কথায় চলতে রেখোই কিন্তু ভয়। তার মানে আমরা ভয় রাখবো। ভয় রাখবো করার তার অর্থ কি? আমরা অমন লোকের কথা শুনে বুঝে ভিতরে ভীতি রেখে উম বারংবার তার এ, তার পর্যালোচনা করে তবে আমরা সিদ্ধান্ত নিব, তবে আমরা ওই কর্মটা করব। তবে কোনো অবস্থাতেই এই ওই যে অমন লোক, ওনার কথা না শুনে নয়, ওনাকে মনোকষ্ট দিয়ে নয়, ঠাকুরের যে ভাবধারা সবাইকে সাথে নিয়ে চলতে হবে। সবাইকে হাতের 5 আঙ্গুল যেন যেমন সমান না, 5 জন মানুষ তেমনি সমান না। একটা সংগঠন চালাতে গিয়ে একটা হাতের 5টা আঙ্গুলের শক্তিও কিন্তু এক ধরনের নয়। তাই আমাদের জীবনটা কিন্তু এই 5টা আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ। এক হাতের 5 আঙ্গুল যেমন সমান না, পাঁচ 5 জন মানুষও তেমনি সমান না। হাতের 5টা আঙ্গুলের শক্তি ঠিক 5 রকম। আমাদের সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসনায় আমরা প্রত্যেকে এই 5 জন, প্রত্যেকজন এই 5 জন মানুষের সমন্বয়ে সমন্বিত আমাদের এই সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসনা জামালগঞ্জ অধিবেশন কেন্দ্র। তো আমাদেরকে মনে রাখতে হবে কোনো অবস্থাতেই আমাদের এই 5 আঙ্গুলের মধ্যে যে আঙ্গুলের শক্তি বেশি, ওই আঙ্গুলের শক্তির যেন অপব্যবহার না হয়। তবেই আমাদের এই হাতের প্রতিটা আঙ্গুলকে নিয়ে আমরা সমন্বয়ের মাধ্যমে আমাদের হাতের ব্যবহার করতে পারবো বলে আমি মনে করি। এইখানে আজকের আলোচনার বিষয় শঙ্করদার কথা সবকিছুর সাথে কেমন যেন একটা মিল আছে। সবকিছুর পরিশেষে একথই বলবো, বাস্তবের সাথে নাই পরিচয়, অর্থাৎ বাস্তবতার সাথে কোনো, মানে বাস্তবতার সাথে কথা এবং কাজের কোনো মিল নেই। যখন যা মনে আসে তাই বলতে থাকলাম, মানে এটা মন গড়া কথা কয়। অমন লোকের কথায় চলতে, ওই লোকের কথায় চলতে দেখোই কিন্তু ভয়। আমরা বারংবার আমরা বারংবার ওই লোকের কথায় চলতে ভয় রাখবো, ভীতি রাখবো, ইতস্তত হব, কিন্তু ওই লোকের কথা শুনবো এবং মন এবং বিবেক মিলিয়ে যা ভালো মনে করি তাই করব। তবেই আমাদের চলার পথ সুন্দর হবে বলে আমি মনে করি।
আমার আলোচনায় ভুল হতে পারে, সবাই আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আলোচনা জানি না, আমার কর্মের অভিজ্ঞতার আলোকে কথা বলার চেষ্টা করি। সবাইকে জয়গুরু। জয় গুরু দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো খুব সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আসলে কিন্তু আমার আমি যে এই যে আজকের যে মানে গ্রুপের যে কথাগুলো দেখেছি, তো আমি দ্বিমত প্রকাশ করি না, বা এটা নিয়ে আমি সমালোচনাও করি না। অর্থাৎ আমি এটাই জানতে চেয়েছিলাম, এই যে আসলে আমরা কি কাজটা কতটুকু মানে কি করতেছি না করতেছি সেটাই। আমার কোনো এখানে মত বিমত কোনো এমন কোনো কিছু নাই, সবার যেটা মত হয় আমারও সেটাই। জয় গুরু। তো আমি জয়রাতে গান গাই নেই, যদিও যেহেতু দাদা একটু বিজি। আর তাদের কাছে আমার অনুরোধ, আলোচ্য বিষয় আপনি একা একা চিন্তা ভাবনা করে আগামী সপ্তাহে আলোচনাটা দিয়ে দিবেন। আমি জয় রাধে গান গেয়ে সমাপ্ত করে আমি হয়তো চলে যাবো কি। জয় গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। রাধে গোবিন্দ বলো, গোবিন্দ 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 বলে সদা। তার জয় রাধে গোবিন্দ বলো বলো রে, চারো রে মন খবর চাতুরি হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূলময় ধর্ম কর্ম। চারো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। কারো মন বানাই করো সারা দেখিন নাম পদয়ে নয়ন কৃষ্ণ বাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ। রাধে গোবিন্দ 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 বলে সদা। তারপরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। চারো রে মন পদ বল হরি বল, 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল মূল ধর্ম কর্ম। চাররি জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। চারো রে মন ভবের আশা, অজপ নামে করো ঋণ। রাধা বল, 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 রাধা জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। রাধে গোবিন্দ 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 হরে সদা। তারপরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয়। পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয়। পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয়। পরমাদ্যা জগতের শ্রী শ্রী বর্মা, জয়। পরমাদ্যা জগতের পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি। কানাডা বললাম পরম না, পূজ্য তুই পাদ কবে শ্রী বাবা শ্রী অধিবেশন জিং প্লেতেছে, দোষ পাই পরম না। পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি। তুই কথা বলে পরম শুনিস পূজ্য জানি ভাই। পাদ শ্রী শ্রী আচার্য দেব কি। জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি। জয়। সৎসঙ্গ কি, জয়। সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। বন্দে
আর্য পিতৃ বন্দে মাতৃবর্গাম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি। জয়। আচ্ছা, একটু মাছের গোলাপ দিন করছে একটু। জয়গুরু। আগামী শনিবার রাত্র 8:30 আবারও কথা আবারও অনলাইন অধিবেশনে সবার উপস্থিতি কামনা করে আজকের পর এখানেই শেষ রাখছি। সবাইকে জয়গুরু।